নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টাফড পটেটো কারির রেসিপি। স্টাফড পটেটো কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 5টা আলু, আর এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝখানে টুকরো করে ধুয়ে নেব, আর ডালটাকে ধুয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা জল। এই জলের মধ্যে ডাল আর আলুগুলোকে দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সেদ্ধ করে নিলাম। এবার নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ডাল আর আলু ঠান্ডা হয়ে গেছে, আলুগুলোকে সরিয়ে রাখছি। আলুগুলোকে সরিয়ে রেখে ডালটাকে মিক্সিং জারে নিয়ে বেটে নেব। ডালটাকে আমি এইভাবে বেটে নিলাম। ডাল বাটার সময় যদি আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে পারেন। এবার ডালটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। ডালটাকে সরিয়ে রাখছি। এবার সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে মাঝখানে কুড়ে বাটির মতো তৈরি করে নেব। চামচের পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে কুড়ে নিচ্ছি। এইভাবে সবকটা আলুকে বাটির মতো করে তৈরি করে নেব। আলুগুলোকে কুড়িয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নিলাম। কোরানো আলুগুলোকে ভালো করে ম্যাশ করে ডাল বাটার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, অল্প হলুদ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আলুর মধ্যে এই পুরটাকে ভরে নেব। এইভাবে পুরটাকে আলুর মধ্যে ভরে নেব। সবকটা আলুর মধ্যে পুর ভরা হয়ে গেছে।
এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব 4 টেবিল চামচ বেসন, এর মধ্যে নিচ্ছি সামান্য একটু নুন আর নিচ্ছি সামান্য একটু হলুদ। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই বেসনের গোলায় আলুগুলোকে ডুবিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। বাকি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটাকে সরিয়ে রেখে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প সাদা জিরে, 1/2 টিস্পুন হিং। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করা টমেটো। টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। টমেটোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি, দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। দইয়ের বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্টাফড পটেটো কারি।
এইভাবে স্টাফ পটেটো কারি বানিয়ে আপনারা পোলাওয়ের সাথে খেতে পারবেন, নান, রুটি, পরোটা এসবের সাথে খেতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।